নমস্কার। আজ আমি আপনাদের কাছে 2025 সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাস মকর রাশি বা মকর লগ্নের মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মকর রাশির মানুষরা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। মকর রাশির অধিপতি গ্রহ শনিদেব। তাই মকর রাশির মানুষরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন, বুদ্ধিমান হয়ে থাকেন, যে কোনো কাজকে প্র্যাকটিক্যালি করতে এরা খুব পছন্দ করে থাকেন এবং এরা অত্যধিক টেনশন করেন জীবনে চলার ক্ষেত্রে। জীবনের স্ট্রাগল প্রচুর থাকে, জীবনে উত্থান পতন লেগেই থাকে, যে কোনো কাজ এক চান্সে হয় না, অনেক পরিশ্রম অনেক কষ্ট করার পরে এরা জীবনের সফলতা লাভ করে। আজকে সেই মকর রাশির মানুষদের 2025 সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এটা আজকে আলোচ্য বিষয়। তাই মকর রাশির মানুষেরা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বর্তমান সময় মকর রাশি শনির সাহায্যে চলছে এবং খুব শিগগিরই অর্থাৎ আর একটি মাস অতিক্রান্ত হলেই এই মকর রাশির সাহায্য থেকে মুক্ত হবেন। এই সাহায্য থেকে মুক্ত হওয়ার পরে মকর রাশি জীবনে একটা উন্নতি আসবে। কারণ শনিদেবের একটা ঘটনা রয়েছে কি, শনিদেব সাহায্য যখন ত্যাগ হয় তখন মানুষকে কিছু না কিছু সুফল দিয়ে থাকে। তাই মকর রাশির মানুষদের জন্য আগামী দিনগুলো খুব সুখময় আনন্দময় হতে চলেছে। আজকে সেই মকর রাশির মানুষেরা যারা দেখছেন ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণব আচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল জন্য টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক পূজা করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। মকর রাশির অধিপতি শনিদেব তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসে। এর ফলে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম ভালো হবে, এমনকি আপনারা এই সময় টাকা পয়সা জমাতে পারবেন, সেভিংস করতে পারবেন, আপনার কথার গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু রাশিতেই অবস্থান করছে বুধদেব, যে কিনা আপনার নবমপতি এবং ষষ্ঠাধিপতি রাশিতে অবস্থান করছে। সেই সঙ্গে আপনাদের অষ্টম ভাবের অধিপতি গ্রহ রবিদেব তিনিও রাশিতে অবস্থান করছেন। এর ফলে কিন্তু মাঝে মাঝে আপনাদের শারীরিক পীড়া, বিশেষ করে রবির কারণে মাথায় আঘাত লাগা, চোখের কোনো সমস্যা হওয়া, এমনকি ইগো ওরিয়েন্টেড কোনো কিছু ঝামেলা জড়িয়ে পড়া, মানে আপনার কেউ যে কোনো কথা বললো সেটাকে ইগোকে নিয়ে নিলেন, সেখান থেকে সমস্যা আসবে। এমনকি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ইগো কেন্দ্রিক একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য সুখের একটা হানি ঘটতে পারে। শুধুমাত্র ইগোকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আগামী দিনগুলো ভালো হবে। তবে একটা জিনিস হচ্ছে কি, আগামী 12ই ফেব্রুয়ারির পর থেকে রবিদেব আবার সেকেন্ড হাউসে অবস্থান করবে এবং 11ই ফেব্রুয়ারির পর থেকে এই বুধদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবে। আবার সেকেন্ড হাউসে অবস্থান করেছে দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ সেকেন্ড হাউসের অধিপতি শনিদেব। এর ফলে সেকেন্ড হাউসে শনি রবি একটা বীজযোগ তৈরি হচ্ছে, আবার রবি বুধে বুধাতে যোগের সৃষ্টি হচ্ছে। এর ফলে কিছু বেনিফিটও পাবেন, আবার কিছুটা নেগেটিভও পাবেন। কীরকম, যে সেকেন্ড হাউসে রবি এবং শনির বীজযোগ হওয়ার জন্য যারা বিবাহিত বা বিবাহিত রয়েছেন, শ্বশুরবাড়িকে কেন্দ্র করে নানা রকম সমস্যা বা অশান্তি আসতে পারে। আপনার ফাস্টফুড খাওয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে, বা আপনার খাদ্য রুচি বা আপনার কথার কারণে নানা রকম সমস্যা আসতে পারে। খাদ্যাভ্যাসকে পরিবর্তন করবেন, উল্টোপাল্টা খাওয়ার কারণে আপনার পেটের সমস্যা, গ্যাসের সমস্যা এইসব সৃষ্টি হতে পারে। আবার সেকেন্ড হাউসে এই তিনটি গ্রহর একত্রে অবস্থানের জন্য আপনার কথার কারণে শত্রু বৃদ্ধি হতে পারে, বা কারো ধুমধাম করে কিছু বলে দিলেন সেখান থেকে শত্রু সংখ্যা বৃদ্ধি হতে পারে। তবে টাকা পয়সা জমাতে পারবেন, সেভিংস করতে পারবেন, এটা দিক দিয়ে খুব ভালো। যারা গবেষণা নিয়ে কারো কাজকর্ম করেন তারা এই সময় সাফল্যকেও নির্দেশ করছে। থার্ড হাউসের অধিপতি এবং আপনার দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ, তিনি অবস্থান করছেন রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে। খুব ভালো এটি। পঞ্চম ভাবে কিন্তু তিনি বক্রী হয়ে অবস্থান করছেন। এর ফলে আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে, যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজ করবেন, তারা সাকসেস পাবে। স্কুলে যারা পড়াশোনা করে বা কলেজে যারা পড়াশোনা করে বা স্নাতকোত্তর কোনো পড়াশোনা করতে চাইছে, তাদের ডিগ্রি অর্জন করতে চাইছে, তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো। ভাগ্য সহায় হবে, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে বা গুরু কৃপা লাভ হবে। যারা দীক্ষা নিতে চাইছেন তার জন্য সময়টা খুব ভালো। অনেকে থাকে না, অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে থাকে, কেউ বা হয়তো নিগমানন্দ ঠাকুরের দীক্ষা নিয়ে থাকে, বিভিন্ন রকমের রামকৃষ্ণ দীক্ষা নিয়ে থাকে। এরকম দীক্ষা নেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো। বাইরে কোনো ভ্রমণ হওয়া, ট্যুর জাতীয় ঘুরতে যাওয়া, ট্যুরে যাওয়ার জন্য সময়টা ভালো বলা যেতে পারে। মনের মধ্যে টেনশন থাকলেও টেনশনটাকে কাটিয়ে আপনি এই মাসে আনন্দ উপভোগ অবশ্যই আপনারা করতে পারবেন।
ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আবার থার্ড হাউসে কিন্তু অবস্থান করছে রাহুদেব, যার জন্য আপনারা কমিউনিকেশন স্কিল খুব বৃদ্ধি হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, সেলসম্যানের কাজকর্ম করেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভের যারা কাজকর্ম করেন, যারা কথা বেঁচে খান, তাদের কিন্তু সময়টা প্রচণ্ড ভালো। সেই সঙ্গে থার্ড হাউসে অবস্থান করছে শুক্র গ্রহ, যে শুক্র গ্রহ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি এবং সেই সঙ্গে আপনাদের দশম ভাবের অধিপতি। অর্থাৎ শুক্র গ্রহ হচ্ছে এই মকর রাশির জন্য একটি রাজ্যকারী গ্রহ। তিনি তৃতীয়ভাবে অবস্থানের জন্য একটা রাজযোগের সুফল পাবেন। কীরকম? যারা যোগাযোগ মারফত কোনো কাজকর্ম করেন, কমিউনিকেশন স্কিল প্রচুর করতে হয়, ফোনে কথার মাধ্যমে অনেক কিছু কাজকর্ম করেন, মার্কেটিং লাইনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। সেই সঙ্গে যারা বিয়ে হয়নি, তাদের জন্য বলবো সময়টা খুব ভালো। কীরকম? যে চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন, যারা প্রেম করছেন, সে প্রেমের মধ্যে একটা সম্পর্ক ভালো বা দৃঢ় হবে। আবার নতুন প্রেমের যোগাযোগ রয়েছে, এমনকি প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য খুবই পারফেক্ট সময় এটি। ঠিক আছে? সেই সঙ্গে থার্ড হাউসের রাহু এবং শুক্র গ্রহ একত্রে অবস্থানের জন্য যারা লেখালেখি করেন, হিসাব নিকাশের কাজকর্ম করেন, তারাও খুব উন্নতি করতে পারবে। চতুর্থ ভাবের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব, তিনি অবস্থান করছেন ষষ্ঠ ভাবে। এর ফলে আপনাদের শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে, আপনি পরিশ্রমী হবেন, পরিশ্রম মারফত অনেক কিছু কাজ করতে পারবেন। সেই সঙ্গে যারা বাড়ি ভাড়া দেন, যারা যে কোনো প্রতিযোগিতার সঙ্গে যে চ্যালেঞ্জ নিয়ে কাজকর্ম করেন, তাদের জন্য সময়টা খুব ভালো। আয়, ইনকাম, সাফল্য ইন্ডিকেশন দেখাচ্ছে। তবে এই চৌথ ভাবের অধিপতি এবং একাদশপতি গ্রহটি ষষ্ঠভাবে অবস্থান করলেও সে বক্রি হয়ে থাকার জন্য মাঝে মধ্যে কোনো কিছু পাওনা টাকাকে উদ্ধার করতে গেলে একটা বেগ পেতে হবে। ও কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, টাকাটাকে উদ্ধার যখন করতে যাবেন না, অনেক রকমের সমস্যা আপনার জীবনে আসবে, তবে অবশ্যই উদ্ধার করতে পারবেন। আপনাদের এই যে গ্রহগুলো দিয়ে আলোচনা করছি, শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। আমি আপনাদের জন্মছক বা ঠিক দেখতে পাচ্ছি না। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এগুলো দেখলে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে যায় যে বর্তমান সময়টা কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময়ে আপনার কী সমস্যা চলছে, কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকি জুষ্টি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনাদের জন্মছক বা ঠিকি জুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান, তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার একটা কথা হচ্ছে কি, আমাদের নবমভাবে কিন্তু অবস্থান করছে কেতুদেব। নবমভাবে কেতু থাকলে কিন্তু যে কোনো কাজ এক চান্সে হয় না, বাধা পেয়ে পেয়ে কাজটা উদ্ধার হয়ে থাকে। তাই যে কোনো কাজে বেগ পেতে গেলে প্রথমে আপনি ভাবনা চিন্তা করেই কাজটা করবেন। এটা মকর রাশির জন্য একটা অ্যাডভাইস। এবং বছরের এই প্রথমেই আপনাদের সংসার থেকে ত্যাগ হচ্ছে, অর্থাৎ আগামী মাস থেকেই, অর্থাৎ মার্চ মাসের 29 তারিখেই আপনারা সাহায্য থেকে মুক্ত হচ্ছেন। এটি আপনার জন্য অত্যন্ত ভালো। এই দুঃখ, কষ্ট, হতাশা, শারীরিক মানসিক পীড়া থেকে আপনারা মুক্ত হবেন, খুব ভালো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো সুখময়, আনন্দময় হয়ে উঠুক। এই বলে আমি অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।